নিজস্ব অর্থায়নে হবে পদ্মা ব্যারেজ 7 বছর শেষ করার আশা। খরচ 35,000 কোটি টাকা জানালেন পানি সম্পদ মন্ত্রী। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। একনেকের 9 প্রকল্পের অনুমোদন। ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট নিমেষেই শেষ, ক্ষুব্ধ যাত্রীরা। আমি সেভার ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। বাস কাউন্টার ফাঁকা, চামড়ার দাম নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা। বৈশ্বিক অভ্যন্তরীণ সংকটে চাপে বড় শিল্প প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তায় চাই সিটি গ্রুপ, বিকল্প নেই মত বিশ্লেষকদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। 6 দশকের অপেক্ষার অবসান, অবশেষে দেশীয় অর্থায়নে হচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বুধবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 36,695 কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিকল্পনা হয় 1960 সালে। কিন্তু প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হতে পারে এই শঙ্কায় গত 6 দশক ধরে আলোর মুখ দেখেনি এই প্রকল্প। অবশেষে বুধবার অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। বুধবার একনেকে পাশ হল 34,347 কোটি টাকার এই মেঘা প্রকল্প। প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হবে না নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়নে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের পুরো অর্থই যোগান দেবে সরকার। এর মাধ্যমে ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব মোকাবেলা, পদ্মায় পানি সংরক্ষণ এবং কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। প্রকল্পের নথি থেকে জানা যায়, শুষ্ক মৌসুমে ব্যারাজটি প্রায় 290 কোটি ঘনমিটার পানি ধরে রাখবে, নিশ্চিত করবে 28 লাখ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ। কর্মসংস্থান হবে 9.25 লাখ মানুষের। এছাড়া প্রকল্প থেকে উৎপাদিত হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। এদিন 36,695 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এর সঙ্গে আরো 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে। এটার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করছে সরকার। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। শুরু হলো ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি, যার সবই মিলছে অনলাইনে। চাহিদার তুলনায় যোগান কম, আর তাই কাঙ্ক্ষিত টিকিট কাটতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এদিকে বাসের আগাম টিকিট বিক্রিও চলছে, তবে টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। পবিত্র ঈদ উল আজহার বাকি আরও প্রায় সপ্তাহ দুয়েক। দিন 7 লম্বা ছুটি, তাই চলছে বাড়ি যাওয়ার তোড়জোড়। এর মধ্যেই শুরু হয়ে গেল ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রী ভোগান্তি কমাতে এবারও সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম দিনের শুরুতেই সার্ভারে 1.5 লাখের বেশি হিট। কাঙ্ক্ষিত টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হলো সবাইকে। আমি সেভার ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। আমি বনলতায় ডেটটাই পেলে আমি 20 তারিখের টিকিটটা কাটতাম, অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। এখানে দেখাচ্ছে যমুনা এক্সপ্রেসে 30টা টিকিট আছে, অথচ আমি এখানে ঢুকতে যাচ্ছি কেনার জন্য সার্ভারে তারা খুবই বিজি দেখাচ্ছে। রেলওয়ে বলছে মাত্র 16,000 টিকিটের বিপরীতে সার্ভারে 60 লাখের বেশি হিট পড়েছে। তাই অনেকেই টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক। চাহিদা বেশি,
আমাদের যোগান কম। 16,000 বা 200 বা 300 টিকিটের এগেনস্টে 60 লক্ষ হিট করেছে। এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা, সবাই তো টিকিট পাবে না। তো আমাদের বাংলাদেশ রেলওয়ের আপনার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যাত্রার দিন প্রতি ট্রেনের যাত্রার 2 ঘন্টা পূর্বে আপনাদের কাউন্টার থেকে নিম্ন শ্রেণীর ওই ট্রেনের টোটাল যে সিট আছে তার নিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। টিকিটের জন্য হাহাকার বা দীর্ঘ সারি নেই। কাউন্টারগুলোতে অলস বসে পরিবহন কর্মীরা। না, ঈদের তেমন বেচা কিনা শুরু হয় নাই, ওই 2-1 আসতেছে অগ্রিমের জন্য। এ পর্যন্ত ঈদের যে টিকিট নিতে আসবে সেরকম নাই। আমাদের যাত্রী চাপ আছে লোক 25 তারিখ, 26 তারিখ আর 24 তারিখ বিকাল থেকে। পরিবহন মালিকদের আশা ঈদের আগ মুহূর্তে বাড়তে পারে যাত্রীর চাপ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। বৈশ্বিক অভ্যন্তরীণ নানা সংকটে আর্থিক চাপে পড়েছে দেশের অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি চাপ সামলাতে ঋণ শ্রেণীকরণ না করার মূলধন সুবিধা অব্যাহত রাখা সহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি সহায়তা চেয়েছে 54 বছরের পুরনো শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশ্লেষকরা বলছেন, চলমান সংকটে সুনামের সাথে ব্যবসা করা অনেক বড় প্রতিষ্ঠানই কঠিন সময় পার করছে। তাদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নীতি সহায়তার বিকল্প নেই। অর্ধশতকের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ সিটি। খাদ্যপণ্য থেকে শুরু করে জাহাজ নির্মাণ কিংবা চা বাগান এবং অনেক ব্যবসা এই গ্রুপের। 25,000-এর বেশি কর্মীর এই প্রতিষ্ঠানটির বছরে টার্নওভার 32,000 কোটি টাকা। কিন্তু গত 4 বছরে বৈশ্বিক এবং স্থানীয় সংকটে চরম আর্থিক চাপে পড়েছে এই গ্রুপটি। এতে কমে গেছে সিটি গ্রুপের কোম্পানিগুলোর ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা। এমন আর্থিক চাপের মুখে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চেয়ে লিখিত আবেদন করেছে সিটি গ্রুপ। আবেদনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ শ্রেণীকরণ বা খেলাপি না করা, ব্যাংকের সর্বোচ্চ ঋণ সীমা অতিক্রমের অনুমতি, 1783 কোটি টাকার নতুন মেয়াদি ঋণ দেওয়ার নির্দেশনা সহ 7 ধরনের নীতি সহায়তা চাওয়া হয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে সিটি গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করেছে, কিন্তু এখন যেসব কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলোর কোনোটি আমাদের সৃষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক কিছু নীতি সহায়তা দিলে সিটি গ্রুপের পাশাপাশি দেশের ব্যাংক ও অর্থনীতি লাভবান হবে। গত কয়েক বছরের নানামুখী চাপে শুধু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই নয়, বড় কোম্পানিগুলোর আর্থিক অবস্থাতেও টান পড়েছে। এতে শুধু প্রতিষ্ঠানের ব্যবসায় নয়, ঝুঁকির মুখে পড়েছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানও। তাই অর্থনীতির স্বার্থে যাচাই বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জেনুইনলি যারা বিজনেস সাইকেলে আটকিয়েছে, মার্কেট গ্রোথ কমে যাওয়ায়, ইনফ্লেশন বেড়ে যাওয়ায়, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়, ডলারের দাম বেড়ে যাওয়ায় আটকিয়েছে, তাদের দিকে ফোকাস করা যায় এবং উইলফুল ডিফল্টারদেরকে চিহ্নিত করে এটার বাইরে রাখা যায়, তাহলে এই ধরনের পলিসি সাপোর্ট, এটা একটু ক্লাসিফিকেশন ফরবিয়ারেন্স হতে পারে, অ্যাডিশনাল ক্যাপিটাল সাপোর্ট হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, এটা কাজে দিতে পারে। বিগত 2 সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এমন নীতি সহায়তা প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। এই একটা গ্রুপ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তাদের সমস্যাগুলি খুব দ্রুত যদি সমাধান না করা হয়, তাহলে অন্য যে সমস্ত শিল্প গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু আর পরবর্তী সময়ে ঝুঁকি নিয়ে বড় শিল্প প্রতিষ্ঠান করতে চাইবেন না এবং দেশে একটা ক্যাপিটাল ফ্লাইট হবে, এখান থেকে অনেক পুঁজি দেশের বাইরে চলে যাবে। তবে নীতি সহায়তার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে সরকারকে। সেই সাথে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য কেনাকাটা এখন আরো সহজ করার জন্য এখন থেকে বসুন্ধরা টয়লেট্রিজের সব নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে আপন ফ্যামিলি মার্টের আউটলেট সমূহে। সকালে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আপন ফ্যামিলি মার্টে এক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফন বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান এবং চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। উদ্বোধনী অফার হিসেবে গ্রাহকদের জন্য নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে সর্বোচ্চ 20% পর্যন্ত বিশেষ ছাড়। আমরা চেষ্টা করছি এখানে যে স্পেশাল রেটে আমরা এটা দেব, যাতে গ্রাহকরা এটাতে আকৃষ্ট হয়। কাস্টমারদের টাইম টু টাইম আমরা বিভিন্ন অফার আমরা দেই। আমাদের এই যে প্রতিটা প্রোডাক্ট আমরা এখানে পুরো কোয়ালিটি আমরা এনশিওর করছি। শেষ করছি পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইম। ধন্যবাদ।